আমি ভেবে দেখি সব বিদেশি, আমি ভেবে দেখি সব বিদেশি, মিশে মায়ার ভুবনের আমার আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে কেহ নাই জগতে। রব্বুল আলামিন ঘোষণা করেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আর তাদের কোনো ভয় নাই যারা ঈমান এনেছে, তাকওয়া অবলম্বন করেছে। জোরে কান সুবহানাল্লাহ। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে আর যারা তাকওয়া অবলম্বন করেছে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পরে আজ আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ রাব্বুল আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال في كلامه المجيد الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون في شأن رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে আমরা দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের। আজকে আল হেরা হিফজুল কোরআন মাদ্রাসায় সভাপতি, বিশেষ অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমাদের বিভিন্ন এলাকার অনেক ইমাম এখানে বক্তা হিসেবে এসেছেন এবং দূর দূরান্তের প্রধান বক্তা, বিশেষ করে জনাব হযরত মাওলানা ইব্রাহিম হোসেন বিপ্লবী সাহেব,
এখানে প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি আব্দুল ওয়াদুদ জিহাদি কুয়াকাটা আরো আমার আগে যে ওয়াজ করলেন অর্ধেক সুন্দর আলোচনা করলেন। দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে মা বোনেরা এবং দিগারে উলামায়ে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে সূরা 10 নম্বর সূরা ইউনূসের 62 নম্বর আয়াত খুতবার মধ্যে তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগণিত হাদিস থেকে এক টুকরো হাদিস তেলাওয়াত করেছি। এর শানে আলোচনা করার জন্য চেষ্টা করি। আলহামদুলিল্লাহ। আপনারা সকলে ভালো আছেন তো নাকি? একটু আওয়াজ করেন, সকলে বলেন আলহামদুলিল্লাহ। এই সুন্দর একটা বাগান আমরা বসতে পেরেছি, আমরা খুশি না বেজার? খুশির আওয়াজটা আমরা জোরে শুনতে চাই, আলহামদুলিল্লাহ। দেখো আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে, আকাশে লক্ষ তারার জোনাক জ্বলেছে। দেখো আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে, দেখো আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। আমার দয়াল নবীর আগমনে আনন্দিত পশুগণে, দয়াল নবীর আগমনে আনন্দিত পশুগণে। দেখো সেই খুশিতে জঙ্গলার হরিণ পাগল হয়েছে, দেখো সেই খুশিতে জঙ্গলার হরিণ পাগল হয়েছে। আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে, বলেন আল্লাহ তাআলা জোরে, আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে, বলেন আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। তামাম জাহান সৃষ্টি হইল নবীর কারণে, তামাম জাহান সৃষ্টি হইল নবীর কারণে। সেই জমিনে খেলে আল্লাহর ওলিগণে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। সকলে বলেন আলহামদুলিল্লাহ। হায় হায় বহু দূরে মদিনা, বলেন বহু দূরে মদিনা। কেমনে রে যাবো জানি না, বলেন বহু দূরে মদিনা। কেমনে রে যাবো জানি না। দয়ার আল্লাহ দয়া করো, মাবুদ মাওলা দয়া করো, পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। আচ্ছা, এই লা ইলাহার আওয়াজটা এত আসতে হবে, এটা তো আসলে ভাবা যায় না, কি বলেন? যেই জিকির করলে কলব জিন্দা হয়, জোরে করেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই জিকিরটা একটু জোরে জোরে বলি, মুখরিত করে দেই, যে আল্লাহকে দেখায়। দেখেন আল্লাহর এই মধুবাকা নামের আমরা জিকির করি, সকলে বলেন সুবহানাল্লাহ। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা। হায় হায় আল্লাহ সারা মাবুদ নাই, বলেন আল্লাহ সারা মাবুদ নাই। আমার সাথে আমার ওয়াজ শুনতে হলে একটু কথা বলতে হবে, একা আমি বলতে পারি না। কারণ আমি একজন মাহফিলেতে আসছি, আবার এখান থেকে আমি বান্দরমাটি প্রভান্ডা মাহফিলে যাব ইনশাআল্লাহ। আপনাদের দোয়ার বরকতে বহুত জায়গা যাই, আল্লাহ পাক নেয়। এই ছোট মানুষ, যদি আমার সাথে আপনারা আওয়াজ করবেন, ঠিক আছে? যে কথাগুলো বলবো এটা আল্লাহ আল্লাহ রসুলের কথাই বলবো। আজকে এমন একজন আল্লাহর ওলির ঘটনা বলবো, আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবীর সারা উপায় নাই, বলেন আল্লাহ সারা মাবুদ নাই। হায় হায় নবী সারা উপায় নাই, হায় রে ওই নবীর পাইতে হইলে
ইলাহা ইল্লাল্লাহ জোরে আওয়াজ হয় না জোরে লা আরো জোরে লা ইলাহা হায় হায় আদম হাওয়া বানাইয়া বেহেশতে দিলা রাখিয়া বলেন আদম হাওয়া হায় হায় বেহেশতে দিলা রাখিয়া ওই আদম রে মাফ করিলা আল্লাহ আদম রে মাফ করিলা নূর নবীর ওসিলায় লা ইলাহা জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা হায় হায় বহু দূরে মাদিনা কেমনে রে যাব জানি না। আপনাদের কি মদিনায় যাইতে মন চায় না? আওয়াজ দিয়ে বলেন যাইতে মন চাই তো? দয়াল নবীর সাক্ষাৎ চাই তো আমরা? চাই কি চাই না? সবাই বলেন বহু দূরে মদিনা কেমনে রে যাব জানি না। বহু হায় হায় কেমনে যাব জানি না। দয়ার আল্লাহ দয়া করো দয়া করো পুরাও মনের বাসনা লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায় হায় আসিয়া খেলে প্রেমের খেলা হায় হায় আসিয়া খেলে প্রেমের খেলা ফিরাউন দিল কত জ্বালা বলেন আসিয়া খেলে হায় হায় ফিরাউন দিল কত জ্বালা তবু আসিয়া আল্লাহ ছাড়ে না তবু আসিয়া আল্লাহ ছাড়ে না মুখে বলে ইল্লাল্লাহ বড় লা ইলাহা আরো জোরে লা ইলাহা জোর হয় না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে আয়াতটি পড়েছি পবিত্র কোরআনের 10 নম্বর সূরা সূরা ইউনূসের 62 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুনে রেখো নিশ্চয় আল্লাহর বন্ধুদের কোনো ভয় নাই। বলেন আল্লাহর বন্ধুদের কোনো ভয় আসেনি? জোরে বলেন আছে? আল্লাহ বলেন আল্লাহর বন্ধুদের কোনো ভয় নাই আর তারা কোনো পেরেশান হবে না তারা কোনো দুঃখিত হবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন আর তাদের কোনো ভয় নাই যারা ঈমান এনেছে তাকওয়া অবলম্বন করেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে আর যারা তাকওয়া অবলম্বন করেছে তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পরে আজ আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাউজুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য সুসংবাদ দুনিয়ার জীবনে আখিরাতের জীবনে আল্লাহর বাণী সমূহের কোনো পরিবর্তন নেই আর এটাই হলো মহা সাফল্য। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরাতে ঘোষণা করেন ওয়ালা ইয়াহজুনকা কাউলুহুম
ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ ওয়া হুয়াস সামিউল আলিম। আর তাদের কথায় তোমরা দুঃখ নিও না, নিশ্চয়ই সকল মর্যাদা আল্লাহরই, আর তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞানী। জোরে জোরে কান সুবহানাল্লাহ। আপনি যখন আল্লাহর হুকুম মানবেন, রসুলের তরিকা অনুযায়ী চলবেন, মানুষ আপনাকে লোকমন্দ বলবে, বলে তুমি একজন ভালো মুসল্লি হয়ে গেছো, নামাজি হয়ে গেছো, তোমার টিটকিরি করবে। মানুষের মধ্যে আপনার কোনো যায় আসে না। সমস্ত মানুষ যদি আপনাকে খারাপ বলে, আর আপনার মালিক যদি আপনাকে ভালো বলে, তার মতন ভালো মানুষ আল্লাহর জমিনে আকাশের নিচে আর নাই। ঠিক কিনা কি বলে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরাতে ঘোষণা করেন, আলা ইন্না লিল্লাহি মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়া মা ইয়াত্তাবিউল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি শুরাকা ইয়াত্তাবিউনা ইল্লাল যান্না ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জেনে রাখো নিশ্চয় আসমান জমিনে, আসমান সমূহেতে যারা আছে এবং জমিনে যারা আছে সবই আল্লাহর, এবং যারা আল্লাহ ছাড়া অন্যদেরকে ডাকে তারা মূলত শরীকদের অনুসরণ করে, আর তারা তো কেবল জানার অনুসরণ করে, আর তারাই তো মিথ্যা কথা বলে। ঠিক কিনা কি বলেন? আল্লাহ ছাড়া কাউকে ডাকা যাবে? বলেন, আল্লাহ ছাড়া কাউকে ডাকা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাকতে হবে, বলতে হবে আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তারি মানে তারি অনবব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন, আল্লাহ আমার, এই রবই আমার সব। ঠিক কিনা কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন তাফসীরে আকামুল কোরআনের মধ্যে ঘটনাটি লেখেন। একজন আল্লাহর ওলির ঘটনা বলবো। এই মুহূর্তে আমার মনে পড়ে গেল এক আল্লাহর ওলির ঘটনা। আমি বলবো কিনা বলেন? বলবো, আপনারা শুনবেন। কতক্ষণ শুনবেন? কি বলেন? যতক্ষণ আমি বলবো অতক্ষণ শুনবেন। যাক, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। জোরে বলেন, নারায়ে তাকবীর। আল্লাহ পাক সকলকে শোনার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। তাফসীরে আকামুল কোরআনে লেখেন সেই আল্লাহর ওলির ঘটনা। সুলতান ইবনে আদেল, তার নাম কি? সুলতান ইবনে আদেল ইয়ামান শহরের একটা পাহাড়ের উপর বসবাস করতেন। ইয়ামান শহরে ওই আল্লাহর ওলি, আল্লাহ তার আলো এত ভালোবাসতেন, পাহাড়ের উপরে তিনি বসবাস করতেন। একদিন তার স্ত্রীকে ডাক দিয়ে বলে, মৃত্যুর শয্যায় তার বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, আমি যখন মারা যাব, বলেন আমরা কি মারা যাব কিনা? আমাদের মরা লাগবে কিনা? এবার ডাক দিয়ে বিবিকে বলে, বিবি রে, আমি যখন মারা যাব, মারা যাওয়ার সময়, মারা যাওয়ার পরে তো কাফন পরাইতে হয়। কি বলেন, পরায় না? তাহলে আমার কাফন কি দিয়া করবা? আমার তো তেমন কোনো অর্থ নাই, কোনো ব্যাংক ব্যালেন্স নাই, টাকা পয়সা নাই, আমারে কি দিয়ে কাফন দিবা? তার স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী হ্যাঁ, আপনি কাফনের কাপড় কিনে রেখে যান। স্বামী ডাক দিয়ে বলে, আমার তো কাফনের কাপড় কেনার টাকা নাই। তাহলে কি করবা? এবার স্ত্রী ডাক দিয়ে বলে, ওগো স্বামী, যদি কাফনের কাপড়ের টাকা আপনার না থাকে, তাহলে আমার দুইটা শাড়ি আছে। মা বোনরা ভালো করে শোনেন, আমার দুইটা শাড়ি আছে, 12 হাত 12.5 হাত লম্বা। ওই একটা কাপড় কাইটা আপনার কাফন বানাইয়া দিব। একটা কাপড় কাইটা আপনার কাফন বানাইয়া দিব। এবার আল্লাহর ওলি সুলতান ইবনে আদেল ডাক দিয়ে বলেন, তাফসীরের কিতাবের ঘটনা। সুলতান ইবনে আদেল ডাক দিয়ে তার স্ত্রীকে বলেন, গো আমার স্ত্রী, তুমি শোনো, তোমার কাপড় লাগবে না,
আমি যে জুব্বাটা গায়ে দিয়ে সালাত আদায় করতাম, ওই জুব্বাটা হাঁটু পর্যন্ত যায়। আমি যখন মারা যাব, ওই জুব্বাটায় আমার কাফনের কাপড় বানাইয়া দিও। এবার কিছু কথাবার্তা বলতে বলতে এক পর্যায়ে আল্লাহর ওলি উনি কলমা পড়তে পড়তে মৃত্যু হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুর খবর শুনলে কোন দোয়া পড়তে হয়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর মাটি দেওয়ার সময় একটা দোয়া আছে, মাটি দেওয়ার সময় কি বলে? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। ঠিক কি না কি বলেন? আল্লাহ পাক বলেন এই মাটিতে তোদেরকে সৃষ্টি করা হয়েছে, আবার এই মাটির ভিতরে তোকে ঢুকায় দিব, আবার এই মাটি থেকে কোটি কোটি বছর উঠে কোটি কোটি বছর পরে উঠে তোমার বিচারের কাঠ গুড়ায় দাঁড়া করাবো। ঠিক কিনা কি বলেন? এবার আল্লাহ নবী বলেন আমার যোগ্য দিয়ে কাফন বানায়, আমার অন্তর কাঁপে ডরে রে, আজরাল যখন আসবে আমার ঘরে, আমার অন্তর কাঁপে ডরে রে, আজরাল যখন আসবে আমার ঘরে। আমি চক্ষু অন্ধ পথ দেখি না, এই আমি চক্ষু অন্ধ পথ দেখি না, দেখছি বালুর সরে রে, আমার মরার সময় পালাই বোকার ঘরে, আজরাইল যখন আসবে রে আমার ঘরে, আমি মরার সময় পালাই বোকার ঘরে। বলেন মরণ থেকে বাঁচতে পারবেন? বাঁচার উপায় আছে? এবার আল্লাহর ওলি ডাক দিয়ে বলে ও আমার স্ত্রী, আমার জুব্বাটা দিয়ে আমার কাফন বানাইয়া দিও। এবার আমার জানাজাটা আমি যদি রাত্রে মারা যাই, রাত্রের ভিতরে আমার জানাজা দাফন কাফন করে শেষ করে দিও, ফজরের আগেই আমার দাফন করে দিল, এটা ওসিয়ত করে গেলেন। কথা কইতে কইতে যখন মারা গেলেন রাত বাজে 12টা। কয়টা? জোরে বলেন কয়টা? 12টা। তার ছেলে সন্তানকে ডাক দেয়া বলে, ছেলে সন্তানকে ডাক দিয়ে বলে দুইটা নাবালক সন্তান ছিল, এই দুইটা নাবালক সন্তান রেখে গেছে। এবার বলে যদি আমার মরণের খবর হয় তাহলে তোমরা আমার দুইটা সন্তানকে পাঠাই দিবা। এই পাহাড়ের নিচে একটা মসজিদ আছে, আমি নামাজে যাইতাম, ইমাম সাহেবকে খবর দিবা, সেই মুসল্লি নিয়ে আমার জানাজা করবে। জোরে কান সুবহানাল্লাহ। এবার আল্লাহর ওলির জানাজা হবে, দাফন কাফন হবে। তার স্ত্রী নিজে, লোক নাই পাহাড়ের উপরে, তার নিজের স্ত্রী নিজেই গোসল করাইলেন, তার জুব্বা দিয়ে কাফন পরাইলেন। তার ছেলেদেরকে ডাক দেব, ছেলেরা যাও ওই মসজিদের ইমাম সাহেবকে ডেকে আনো, জানাজা পড়াবে, তাড়াতাড়ি মাটি দিব। এবার দুইটা সন্তান, এতিম সন্তান দুইটা যখন গেল, দুইটা যখন যাওয়ার পরে এবার যে ইমাম সাহেবকে ডাক দিয়ে বলে, ইমাম সাহেব আমার আব্বা সুলতান ইবনে আদিল ইন্তেকাল করেছেন রাত 12টায়, আজকে রাতের মধ্যে তারা জানাজা করতে হবে। ইমাম সাহেব বলে না আমি যাইতে পারবো না, সকালে যাব, কারণ হলো এই পাহাড়ের উপরে কেউ উঠতে পারবে না, পাহাড়ে সব বিস্তুর ভয়, তোমরা লাস্টারে পাহারা দাও, আমরা সকালবেলা যাইয়া জানাজা দাফন কাফন করে আসব। এবার দুইটা তিন সন্তান অনেক বলার পরে ইমাম সাহেব গেলেন না। এবার যে ডাক দিয়ে বলে মা, মা গো মা। ইমাম সাহেব এত করে বললাম, সে রাত 12টার সময় পাহাড়ের উপর আসবে না। এবার ডাক দিয়ে বলে ঠিক আছে,
এবার শেষ আমি নসিহত করে গেছিলাম, যদি কেউ জানা যায় না আসে, আমার দুইটা সন্তানকে পাহাড় উপর উঠে ডাক দিয়ে আল্লাহকে বলবা, ইয়া রব, সুলতান ইবনে আদিল ইন্তেকাল করেছে, তার দাফন কাফনের জানাজার ব্যবস্থা করো। জোরে কোন সুবহানাল্লাহ। আমি ভেবে দেখি সব বিদেশি, আমি ভেবে দেখি সব বিদেশি, মিশে মায়ার ভুবনের আমার আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে কেহ নাই জগতে। যারা তোমার অতি গয়াপন, তারা সবাই মিলে মিশে তোমায় পরাইবে কাফন। তারাই আবার পূর্বের দাপন অতি নিঝুম করে রে, আপন বলতে কেহ নাই জগতে, আমার দয়াল নবী মেনে গো, আপন বলতে কেহ নাই জগতে। নবীজি আমরার জীবনের জীবন, মায়ার নবীর মহব্বত নিয়ে আমরা হয় জানো মরণ। নবীজি আমরার জীবনের জীবন, মায়ার নবীর মহব্বত নিয়ে আমরা হয় জানো মরণ। ধন্য হয়তো মানব জীবন, ওদের ধন্য হয়তো মানব জীবন, দূর হয়তো মনের জ্বালায় আমার আপন বলতে কেহ নাই জগতে, আমার দয়াল নবী বিনে গো, আপন বলতে কেহ নাই জগতে। ঠিক কিনা কি বলেন? আমাদের আপন কি আছে বলেন তো? আমার দয়াল নবী, মায়ার নবী আমাদের আপন হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার সুলতান ইবনে আদিলকে তার স্ত্রী দুইটা সন্তান নিয়ে যায় পাহাড়ের উপরে ডাক দেয়, ইয়া রব, আপনার একজন আল্লাহর ওলি ইন্তেকাল করেছে, দাফন কাফনের ব্যবস্থা নাই, কবর খোঁজার লোক নাই, বাঁশ কাটার লোক নাই। যখন বাঁশ কাটার লোক নাই, কবর খোঁজার লোক নাই, আল্লাহ তুমি কুদরতি ভাবে দাফন কাফনের ব্যবস্থা করো। জোরে কোন সুবহানাল্লাহ। এবার দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ ডাক দিলেন, হে ফেরেশতা, একজন ফেরেশতা পাঠায় দিলেন বাগদাদ শরীফের মধ্যে। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছে আজকের মাহফিলের